আজকে আমরা সিস্টেম অফ নন হোমোজেনিয়াস লিনিয়ার ইকুয়েশন সলভ করা শিখব এবং এর সঙ্গে প্রচুর প্র্যাকটিস প্রবলেম সলভ করব। আমরা জানি যে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের স্ট্যান্ডার্ড ফর্ম হলো এটা, যেখানে n নাম্বার অফ ভেরিয়েবলস আছে এবং m নাম্বার অফ ইকুয়েশনস আছে। সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস এর ম্যাট্রিক্স ফর্ম হলো এটা, যেখানে a হলো কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স, x হলো ভেরিয়েবলস এর ম্যাট্রিক্স এবং b হলো কনস্ট্যান্ট টার্মস এর ম্যাট্রিক্স। এই সিস্টেমকে আমরা নন হোমোজেনিয়াস সিস্টেম বলবো যদি অ্যাটলিস্ট ওয়ান অফ দিস bi ইজ নন জিরো। এইবার আমরা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন সলভ করার জন্য কিছু বেসিক জিনিস ডিফাইন করে নেব। প্রথমে ডিফাইন করব অগমেন্টেড ম্যাট্রিক্স। কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স আমরা অলরেডি জানি, যখন সমস্ত ভেরিয়েবলসের সঙ্গে যে কোএফিসিয়েন্ট আছে ওদেরকে নিয়ে যদি আমরা একটা ম্যাট্রিক্স বানাই তখন সেটাকে আমরা বলবো কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স। এই কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সের সঙ্গেই যদি আমরা আরো একটি কলাম অ্যাড করে দিই, যেটা হলো কনস্ট্যান্ট টার্মসের ম্যাট্রিক্স ছিল, সেই কলাম যদি আমরা অ্যাড করি যে ম্যাট্রিক্স আসবে সেটাকে আমরা নাম দিচ্ছি অগমেন্টেড ম্যাট্রিক্স। এবার আমরা দেখি যে এই অগমেন্টেড ম্যাট্রিক্স এবং কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স কিভাবে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস এর সলিউশন বের করার জন্য হেল্প করতে পারে। এই সলিউশন প্রসিডিওর আমরা ফলো করব একটি ভীষণ গুরুত্বপূর্ণ থিওরেমের সাহায্যে, যেটার নাম হলো এক্সিস্টেন্স অ্যান্ড ইউনিকনেস থিওরেম। এই এক্সিস্টেন্স এবং ইউনিকনেস থিওরেম ফর দি সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস বলছে যে কখন কোনো সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস এর সলিউশন এক্সিস্ট করবে এবং কখন সেই সলিউশনটা যদি এক্সিস্ট করে সেটা ইউনিক হবে। তো ক্রাইটেরিয়া বলছে যে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস এর সলিউশন এক্সিস্ট করবে, দ্যাট মিন কনসিস্টেন্ট হবে, যদি আমার র্যাঙ্ক অফ দি কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স অ্যান্ড র্যাঙ্ক অফ দি অগমেন্টেড ম্যাট্রিক্স বোথ আর সেম। এখানে বলছে যে সলিউশন একটা থাকবে, কিন্তু এই ক্রাইটেরিয়া থেকে কখনোই বলছে না যে সলিউশন একটা থাকবে না সলিউশন অনেক থাকবে। সলিউশন ইউনিক হবে, অর্থাৎ একটাই থাকবে যদি বোথ দি র্যাঙ্ক আর সেম and the value is equal to the number of variables present in the system, এবং infinitely many solutions থাকবে যদি the rank of both the matrix is less than the number of the variables in the system, এবং ওই সিস্টেমের কোনো সলিউশন থাকবে না যদি rank of the coefficient matrix and rank of the augmented matrix are not same। তাহলে আমরা দেখলাম কোন সিস্টেমের সলিউশনস থাকবে তার জন্য আমাকে চেক করতে হবে র্যাঙ্ক অফ দি অগমেন্টেড ম্যাট্রিক্স এবং র্যাঙ্ক অফ দি কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স, এবং তার উপর বেস করে আমরা ডিসাইড করব যে ওয়েদার দি সলিউশন ইজ ইউনিক অর ইনফাইনাইট। এবার একটি প্রবলেমের সাহায্যে আমরা এক্সিস্টেন্স এবং ইউনিকনেস থিওরেমকে চেক করি। কোয়েশ্চেনে বলা আছে সলভ ইফ পসিবল দিস সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস। তো আমরা স্টার্ট করব অগমেন্টেড ম্যাট্রিক্স এবং কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স ডিফাইন করা দিয়ে। আচ্ছা, এই সিস্টেমের অগমেন্টেড ম্যাট্রিক্স হলো এটা। আমরা অগমেন্টেড ম্যাট্রিক্স দিয়ে স্টার্ট করব এবং অগমেন্টেড ম্যাট্রিক্সের র্যাঙ্ক বের করব। এর জন্য আমরা অগমেন্টেড ম্যাট্রিক্সকে রো রিডিউসড ইকুইভ্যালেন্ট ফর্মে কনভার্ট করব এবং পরে এই অগমেন্টেড ম্যাট্রিক্স থেকেই আমরা কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সের র্যাঙ্ক বের করব। কারণ আমরা দেখি যদি লাস্ট কলামকে আমরা বাদ দিয়ে দিই, দ্যাট মিনস যদি এটাকে আমরা বাদ দিয়ে দিই এই পোর্শনটাকে, তাহলে আমরা বেসিক্যালি কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স পেয়ে যাব। তো এর জন্য আমরা আলাদা করে আর কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সের র্যাঙ্ক বের করব না। সো লেটস স্টার্ট উইথ দি অগমেন্টেড ম্যাট্রিক্স। আমরা অগমেন্টেড ম্যাট্রিক্সকে রো রিডিউসড ইকুইভ্যালেন্ট ফর্মে কনভার্ট করলাম। আমি এখানের স্টেপ জাম্প করেছি মাঝের কিছু, তার কারণ আমি অলরেডি রো রিডিউসড ইকুইভ্যালেন্ট ফর্মে কনভার্সন আগের লেকচারে ডিসকাস করেছি। তো তোমাদের যদি কারোর প্রবলেম থাকে রো রিডিউসড ইকুইভ্যালেন্ট ফর্মে কনভার্ট করা, তোমরা আগের লেকচার ফলো আপ করতে পারো। এখানে আমি দেখছি যে আমার কাছে তিনটি নন জিরো রো আছে, এর মানে অগমেন্টেড ম্যাট্রিক্সের র্যাঙ্ক হলো 3। এরপরে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সের র্যাঙ্ক বের করার জন্য আমরা জাস্ট লাস্ট কলামকে এক্সক্লুড করব।
এবং আমরা দেখতে পাচ্ছি যে এই পোর্শনটা হলো কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স এবং এখানে নাম্বার অফ নন জিরো রো ইজ 1 2, সো র্যাঙ্ক অফ দি কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স ইজ 2. এখানে দেখছি র্যাঙ্ক অফ দি কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স এবং র্যাঙ্ক অফ দি অগমেন্টেড ম্যাট্রিক্স আর নট ইকুয়াল, সো দিস গোজ উইথ দি ক্রাইটেরিয়া 2, which says that the system of linear equation is inconsistent if rank of the augmented matrix and rank of the coefficient matrix are not equal. Therefore, this system of linear equation has no solution. এরপরে আমরা নেক্সট প্রবলেম দেখি। নেক্সট প্রবলেম বলেছে সলভ ইফ পসিবল। আমরা একইভাবে আবারও অগমেন্টেড ম্যাট্রিক্স দিয়ে স্টার্ট করব। সো লেট আস ডিফাইন দ্য অগমেন্টেড ম্যাট্রিক্স অ্যাজ এ বার। সো দ্য অগমেন্টেড ম্যাট্রিক্স উইল বি, এখানে দেখছি তিনটে ভেরিয়েবল আছে এক্স ওয়াই অ্যান্ড জেড। সো দি ফার্স্ট কোএফিসিয়েন্ট উইল বি 1 1 0 and then 4. Second row it will be 0 1 -1 1. Third row it will be 2 1 4 7. Again we will convert this matrix into row reduced equivalent matrix. এটা হলো রো রিডিউসড ইকুইভ্যালেন্ট ফর্ম অগমেন্টেড ম্যাট্রিক্সের। এখানে আমি দেখতে পাচ্ছি আবারও যে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সের র্যাঙ্ক হলো 3 এবং অগমেন্টেড ম্যাট্রিক্সের র্যাঙ্ক এগেন 3। অতএব র্যাঙ্ক অফ দি কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স অ্যান্ড র্যাঙ্ক অফ দি অগমেন্টেড ম্যাট্রিক্স both are equal and which is 3 এবং 3 হলো equal with the number of variables present in the equations। তাহলে এই সিস্টেমের গিভেন সিস্টেমের ইউনিক সলিউশন আছে এবং এই ইউনিক সলিউশন আমরা কিভাবে বের করব? ইউনিক সলিউশন আমরা বের করব গিভেন সিস্টেমের, এই সিস্টেমের ইকুইভ্যালেন্ট আমরা সিস্টেম পেলাম যেটা হলো এখানে। তো এখান থেকে আমরা ইউনিক সলিউশন বের করব x into 1 plus y into 0 plus z into 0 is equal to 3. For the second equation also x into 0, y into 1, z into 0 is equal to 1. So 0 into x plus 1 into y plus 0 into z is equal to 1. And for the third 0 into x, 0 into y, 1 into z is equal to 0. So therefore from here we get x equal to 3, y is equal to 1 and z equal to 0.
Do not forget to cross check this solution. Just putting all these values in the system of linear equation for confirmation. নেক্সট আমাদের বলা হয়েছে যে সলভ দি সিস্টেম অফ ইকুয়েশনস ইন ইন্টিজার। এর আগের কোশ্চেনে কিন্তু আমাদের ইকুয়েশনের সলিউশন বের করার জন্য কোনো ক্রাইটেরিয়া দেওয়া ছিল না। এখানে আমাদের বলেছে যে সলিউশন বের করো এবং সেই সলিউশন ইন্টিজার ফর্মে হওয়া উচিত। তো প্রথমেই আমরা যেভাবে সলিউশন বের করি সেইভাবে অ্যাজ ইউজুয়াল প্রসিড করব এবং তারপরে দেখব আমরা কিভাবে ওটাকে ইন্টিজারে কনভার্ট করতে পারি। আমরা অগমেন্টেড ম্যাট্রিক্সকে রো রিডিউসড ইকুইভ্যালেন্ট ফর্মে কনভার্ট করেছি এবং দেখতে পাচ্ছি যে এখানে দুটো নন জিরো রো আছে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সের জন্য এবং অগমেন্টেড ম্যাট্রিক্সের জন্য। তাহলে র্যাঙ্ক অফ এ and rank of augmented matrix both are same, which is equal to 2 and less than 3 the number of variables. অতএব this system of linear equation has infinitely many solutions. এখন আমরা সলিউশন বের করব। So আমাদের given system of linear equation is equivalent to this system. So we can just rewrite the system as x plus 3 by 5 into z is equal to 1, then y plus 1 by 5 into z is equal to 0. এখান থেকে আমি লিখতে পারি সলিউশনস হবে x y z, যেখানে x আমি লিখতে পারি 1 minus 3 by 5 z, now choosing z equal to c, we can rewrite the solution as যেখানে c হলো একটি রিয়েল নাম্বার। এখানে আমরা c এর ভ্যালু 0 1 2 3 4 5 যা ইচ্ছা বসাবো এবং তার করসপন্ডিং আমরা x এবং y এবং z এর একটা ভ্যালু পাবো। এখন আমার প্রবলেমে দেওয়া ছিল সলভ দি সিস্টেম অফ ইকুয়েশনস ইন ইন্টিজার। আমি এখানে রিয়েল নাম্বারসের সলিউশন পেলাম, কিন্তু আমাকে এখন এটাকে ইন্টিজারে কনভার্ট করতে হবে। তো এর জন্য আমি একটা ছোট্ট স্টেপ করব, যেটা হলো আমি এই ফ্র্যাকশনাল পার্টটাকে বাদ দিতে চাইছি এই দুই জায়গায়। সেই জন্য আমি জাস্ট ওই ফ্র্যাকশনের একটা মাল্টিপ্লিকেশন হিসাবে পুট করব। আমি ধরে নিচ্ছি c ইজ ইকুয়াল টু 5k, যেখানে k হলো যে কোনো আরবিটারি ইন্টিজার, যেখানে k হলো একটা ইন্টিজার, আরবিটারি ইন্টিজার। তাহলে আমি সলিউশন লিখতে পারি x, y, z অ্যাজ, আমরা এই সলিউশনকে আরো একটু রিরাইট করতে পারি এইভাবে যে কনস্ট্যান্ট টার্ম আমরা একদিকে লিখে নিলাম। দেখতে পাচ্ছি যে ফার্স্ট টার্মে কনস্ট্যান্ট আছে 1, সেকেন্ড টার্মে কনস্ট্যান্ট আছে বেসিক্যালি 0 মাইনাস কে, সো 0, থার্ড টার্মে কনস্ট্যান্ট আছে এখানেও 0 এগেন, সো 0 প্লাস আমরা কে টার্মগুলো আলাদা করব। এখানে আছে -3k, এখানে আছে -k এবং এখানে আছে 5k। তাহলে আমরা লিখতে পারি -3k -k and then 5k। এখান থেকে আমরা k কে বের করে নিতে পারি, -3 -1 and 5। এটা হলো ফাইনাল সলিউশন ফর দি গিভেন প্রবলেম এবং এই সলিউশনটা কিন্তু পুরোপুরি ইন্টিজার ফর্মে আছে এবং যেখানে k হলো একটা আরবিটারি ইন্টিজার।
এরপরে আমরা নেক্সট প্রবলেমে চলে যাব। আবার আমরা একইভাবে অগমেন্টেড ম্যাট্রিক্স দিয়ে স্টার্ট করব এবং এই অগমেন্টেড ম্যাট্রিক্সের র্যাঙ্ক বের করব। আমি আবারও দেখতে পাচ্ছি যে র্যাঙ্ক অফ দি কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স ইজ 2, rank of the augmented matrix is again 2 and both are equal and which is less than number of variable যেটা হচ্ছে 3। তাহলে এই সিস্টেমের মেনি সলিউশনস আছে এবং এখন আমরা এই সলিউশন বের করব। ফার্স্ট আমরা ইকুইভ্যালেন্ট সিস্টেম লিখে নেব, যেটা হলো x1 minus 5/3 x3 is equal to 2 and x2 plus 1/3 x3 is equal to 4। এখান থেকে আমরা পাই x1 পেয়ে যাব x3 টার্মসে, x2 পেয়ে যাব x3 টার্মসে। তাহলে আমরা সলিউশন লিখতে পারি now choosing x3 equal to some c, যেখানে c হলো একটি রিয়েল নাম্বার, আমরা এটাকে আবার লিখতে পারি এবং ফাইনালি সলিউশন আমরা এইভাবে লিখতে পারি যে আমি কনস্ট্যান্ট টার্ম এবং সি কে আলাদা করে লিখে নিলাম। চলে আসি পরের প্রবলেম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটো এক্সট্রা প্যারামিটার দেওয়া আছে, যেটা হলো এ এবং বি। তো কোয়েশ্চেন বলেছে ডিটারমাইন দি কন্ডিশনস ফর হুইচ দিস সিস্টেম অ্যাডমিটস অনলি ওয়ান সলিউশন, নো সলিউশন এবং মেনি সলিউশনস। তো এ এবং বি এর কোন কন্ডিশনসের জন্য এই সিস্টেমের ইউনিক সলিউশন থাকবে, মেনি সলিউশনস থাকবে এবং নো সলিউশনস হবে, সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। আমরা প্রসিডিউর আমাদের সেম থাকবে। আমরা প্রথমে অগমেন্টেড ম্যাট্রিক্স দিয়ে স্টার্ট করব। আমরা এই ম্যাট্রিক্সকে রো রিডিউসড ইকুইভ্যালেন্ট ফর্মে কনভার্ট করব। আমি মাঝের স্টেপ জাম্প করছি, একদম ফাইনাল রেজাল্ট দেখাচ্ছি।
আমরা এই ম্যাট্রিক্সকে আরো একটি স্টেপ রিরাইট করে লিখছি। এখন আমরা দেখছি যে অগমেন্টেড ম্যাট্রিক্সের র্যাঙ্ক এবং কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সের র্যাঙ্ক এই দুই এক্সপ্রেশনের ওপরে ডিপেন্ড করছে। আমরা দেখি যে যদি a-1 এর ভ্যালু যদি 0 হয় তাহলে আমাদের কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সের র্যাঙ্ক হয়ে যাবে 2। যদি এটা নন জিরো হয় তখন কিন্তু এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক হয়ে যাবে 3। সিমিলারলি যদি এটা 0 হয় এবং এটা নন জিরো হয় তাহলে কিন্তু অগমেন্টেড ম্যাট্রিক্সের র্যাঙ্ক হয়ে যাবে তখন 3। আমরা দেখে নিই যে কি কি কন্ডিশনস আসতে পারে। তো ফার্স্ট আমরা দেখব a-1 এর ভ্যালু 0 কি নন জিরো। এখন দেখে নিই যদি a-1 0 হয়, দ্যাট ইজ যদি এই ভ্যালুটা 0 হয় তখন কিন্তু কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সের র্যাঙ্ক হয়ে যাবে 2, বাট অগমেন্টেড ম্যাট্রিক্সের র্যাঙ্ক কিন্তু এই ভ্যালুর উপরে ডিপেন্ড করবে। তাহলে a-1 যদি 0 হয় তার জন্য এই ভ্যালু 0 হবে কি নন জিরো হবে সেটা আমাদের চেক করতে হবে, এবং যদি a-1 নন জিরো হয় তখন কিন্তু বেসিক্যালি কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স এবং অগমেন্টেড ম্যাট্রিক্সের বোথ দি র্যাঙ্ক উইল বি সেম। দেখে নিই কেস 1 এর করসপন্ডিং আমাদের যদি a-1 0 হয় তাহলে র্যাঙ্ক অফ a হবে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স হবে 2, but the rank of augmented matrix that will be dependent on b minus এটার উপর ডিপেন্ড করবে। So this value will be either 0 or non-zero। যদি এই ভ্যালুটা 0 হয় তাহলে আমার অগমেন্টেড ম্যাট্রিক্সের র্যাঙ্ক হয়ে যাবে 2, যদি এটা নন জিরো হয় তাহলে আমার অগমেন্টেড ম্যাট্রিক্সের র্যাঙ্ক হয়ে যাবে 3। সো আমাদের কনক্লুশন হলো a-1 equal to 0 and b square minus 2b minus 3 equal to 0, then rank of a and rank of a bar both are same, which is 2 and less than the number of variable 3. So in this case the solutions will be many solution. এরপর আমরা সেকেন্ড ক্রাইটেরিয়া দেখি যেখানে a-1 0 but b square minus 2b minus 3 is equal to not 0. So এখানে rank of a হচ্ছে 2 but rank of a bar হচ্ছে 3. So in this case rank of a is not equal to rank of a bar, so no solution. এবার দেখা যাক সেকেন্ড কেস যেখানে a-1 নন জিরো। এখানে আমরা দেখি যদি a-1 এই ভ্যালু নন জিরো হয় তাহলে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সের র্যাঙ্ক হয়ে যাবে 3 এবং অগমেন্টেড ম্যাট্রিক্সের র্যাঙ্কও হয়ে যাবে 3, কারণ আমার তখন এই এক্সপ্রেশনের উপরে কিছু ডিপেন্ড করছে না অগমেন্টেড ম্যাট্রিক্সের র্যাঙ্ক, কারণ a অলরেডি 3, a যদি অলরেডি নন জিরো হয় তাহলে এই অগমেন্টেড ম্যাট্রিক্সের অলরেডি 3টে নন জিরো রো আমরা পেয়ে যাব। তো এই কেসে আমরা দেখতে পাচ্ছি যে র্যাঙ্ক অফ দি কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স ইজ ইকুয়াল টু র্যাঙ্ক অফ দি অগমেন্টেড ম্যাট্রিক্স, বোথ আর 3, which is equal to the number of variables। এবং এখানে আমি পাচ্ছি যে ইউনিক সলিউশন। এবার আমি সামারাইজ করে লিখি এ বি এর কোন কন্ডিশনস এর জন্য এই সিস্টেমের মেনি সলিউশনস আছে, ইউনিক সলিউশনস আছে এবং
no solution. এটা হলো ফাইনাল অ্যান্সার, যেখানে মেনি সলিউশনস থাকবে যখন a এর ভ্যালু 1 হবে এবং b এর ভ্যালু 3 এবং -1 হবে। ইউনিক সলিউশন থাকবে যদি a এর ভ্যালু 1 না হয়, এবং কোনো সলিউশনস থাকবে না যদি a এর ভ্যালু 1 হয় এবং b এর ভ্যালু 3 এবং -1 না হয়। আমাদের যে কোয়েশ্চেন্স দেয়া আছে যে determine the conditions for which this system admits one solution, no solutions, many solution. এর আনসার তো আমরা অলরেডি বের করে ফেললাম। এখন আমি যদি বলি যে in that cases also find the solution, তো many solutions এর জন্য কখন কি ধরনের আমরা সলিউশন পাবো এবং ইউনিক সলিউশনের জন্য একটা আমাকে সলিউশন বের করে দেখাও। তো সেই ক্ষেত্রে আমরা কি করব? মেনি সলিউশনসের জন্য ক্রাইটেরিয়া দেওয়া আছে a is equal to 1 এবং b is equal to 3 এবং -1। আমরা কি করব? এটা রো রিডিউসড যে ফাইনাল ফর্ম এসেছিল সেখানে আমরা পুট করে দেব। সো লেটস স্টার্ট উইথ দ্যাট। সো মেনি সলিউশনসের জন্য আমাদের ক্রাইটেরিয়া আছে a is equal to 1 এবং b স্কোয়ার মাইনাস 2b মাইনাস 3 is equal to 0। তো আমরা ডিরেক্টলি পুট করে দেবো a is equal to 1 এবং যেখানে b হচ্ছে -3 বা যেখানে b হচ্ছে 3 বা -1। আমি এখানে a এর ভ্যালু 1 এবং b এর ভ্যালু -1 পুট করেছি। এখন দেখি যে আমার ইকুইভ্যালেন্ট সিস্টেম কেমন আসছে। ইকুইভ্যালেন্ট সিস্টেম হলো x plus 3 into z is equal to 3, y minus 2z is equal to -2। এখান থেকে আমরা x y এর ভ্যালু বের করতে পারি। x y এবং z হলো now choosing z equal to c, যেখানে c হলো একটা রিয়েল নাম্বার, আমরা এটাকে রিরাইট করে লিখতে পারি এটা হলো মেনি সলিউশনস এর ক্ষেত্রে সলিউশনস, যেখানে আমরা c এর ভ্যালু 0 1 2 -1 -2 √2 হাফ যা ইচ্ছা পুট করব এবং এর করসপন্ডিং সিস্টেমের একটা সলিউশন পাবো। এবার আমরা দেখে নিই যে আমরা কিভাবে ইউনিক সলিউশন পাবো। ইউনিক সলিউশনসের জন্য ক্রাইটেরিয়া ছিল n not equals to 1। আমরা যদি 1 ছাড়া যে কোনো ভ্যালু ওই সিস্টেমে বসাই তাহলে ওই সিস্টেমের করসপন্ডিং একটা ইউনিক সলিউশন পাবো। সাপোজ আমি সিম্পলিসিটির জন্য এর ভ্যালু 0 বসাচ্ছি, তাহলে আমি আমাদের রো রিডিউসড ইকুইভ্যালেন্ট ফর্ম থেকে পাবো এটা ছিল আমাদের রো রিডিউসড ইকুইভ্যালেন্ট ফর্ম। এখানে আমি b এর ভ্যালু যে কোনো বসাতে পারি, কারণ b এর ভ্যালুর উপর ইউনিক সলিউশন ডিপেন্ড করে না। আমি সিম্পলিসিটির জন্য এগেন b এর ভ্যালু 0 বসাচ্ছি। দেন দিস ফর্ম উইল কনভার্ট টু
আমি দেখছি যে a এর ভ্যালু 0 এবং b এর ভ্যালু 0 বসানোর জন্য আমার এই সিস্টেম কিন্তু রো রিডিউসড ইকুইভ্যালেন্ট ফর্মে এখনো আসেনি। আমাকে আরো একটি স্টেপ করতে হবে, করার পরে রো রিডিউসড ইকুইভ্যালেন্ট ফর্মে এটাকে কনভার্ট করতে হবে, তারপরে আমি সলিউশন বের করতে পারবো। এই হলো আমার রো রিডিউসড ইকুইভ্যালেন্ট ফর্ম। এখান থেকে আমি ইজিলি সলিউশন বের করতে পারি। আমি দেখতে পাচ্ছি যে x ইজ ইকুয়াল টু -7, y ইজ ইকুয়াল টু 5 এবং z ইকুয়াল টু 3, যেটা হলো a ইজ ইকুয়াল টু 0 এবং b ইজ ইকুয়াল টু 0 ওই সিস্টেমে বসানোর জন্য, এই সিস্টেমের একটি ইউনিক সলিউশন। আমাকে মনে রাখতে হবে, আমার যখন a ইজ ইকুয়াল টু এবং a এবং b এর ভ্যালু যদি আমি চেঞ্জ করি তখন কিন্তু আমার সিস্টেমও চেঞ্জ হয়ে যাবে এবং তখন কিন্তু আমি আবার ইউনিক সলিউশন পাবো, কিন্তু করসপন্ডিং টু দ্যাট সিস্টেম। এটা নয় যে x ইকুয়াল টু -7, y ইজ ইকুয়াল টু 5 এবং z ইকুয়াল টু 3 এটা একটা ইউনিভার্সাল ইউনিক সলিউশন, কারণ আমার a এবং b এর ভ্যালু চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমার সিস্টেম চেঞ্জ হবে এবং তার করসপন্ডিং ইউনিক সলিউশনও চেঞ্জ হবে। সো দি ইউনিক সলিউশন ফর দ্যাট সিস্টেম উইল বি x ইকুয়াল টু -7, y ইজ ইকুয়াল টু 5 এবং z ইকুয়াল টু 3। তো আজকে আমরা শিখলাম নন হোমোজিনিয়াস লিনিয়ার ইকুয়েশনসের কিভাবে সলিউশন বের করা যায় এবং তার সঙ্গে আমরা অনেক টাইপের প্রবলেম সলভ করেছি আজকে। আমি এখানে কিছু প্র্যাকটিস প্রবলেম দিয়ে দিলাম তোমাদের জন্য, তোমরা সলভ করো এবং তার সঙ্গে তোমাদের আনসার ঠিক হয়েছে কি হয়নি সেটা চেক করার জন্য আমি এখানে আনসারসও প্রোভাইড করে দিয়েছি। তো আই থ্যাংক ইউ ফর ইউর অ্যাটেনশন।